হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। যখনই মন চাইবে ঘরে মিষ্টি খেতে, ঝটপট কিন্তু এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর খুব কম সময়ে আর অতি সহজে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এত সহজে এর থেকে ভালো মিষ্টি আর কিছু হতেই পারে না। আর এইভাবে বানালে নিমেষের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে 750 ml দুধ নিয়েছি। দুধটা কিন্তু আমি গ্যাসের উপরে বসিয়ে রেখেছি আর গ্যাসটা কিন্তু অফ করাই আছে। এবার 1 হাতা দুধ আমি একটা বাটিতে তুলে রাখছি। এবার গ্যাস আমি অন করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে রেখেছি। এদিকে আমি একটা ব্রেড নিয়েছি। আমি এখানে হোয়াইট ব্রেডটা নিয়েছি। আপনারা চাইলে এটা ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন, কিন্তু সাদা ব্রেড দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। এখানে ব্রেডগুলো কিন্তু একদম ফ্রেশ নিতে হবে। এবার একটা কাঁচি দিয়ে ব্রেডের যে চারিদিকটা আছে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে কাটতে কিন্তু বেশি সোজা, তো আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু চারিদিকটা কেটে নিতে পারেন। দেখুন, চারিদিকটা আমি এভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সব রুটিগুলো এইভাবে কেটে নেব। আর রুটির যে পাশের অংশটা কেটে রাখলাম এটা কিন্তু আমি ফেলে দেব না, এটা ব্রেড ক্রাম্ব করতে কিন্তু কাজে লাগবে। দেখুন, সব রুটিগুলো কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি। এবার যে বাটিতে আমি 1 হাতা দুধ তুলে রেখেছিলাম সেই বাটির মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 চামচ মতো কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারে কাস্টার্ড পাউডার ইউজ করলাম। আর কাস্টার্ড পাউডার সবসময় কিন্তু ঠান্ডা দুধের মধ্যেই গুলে নেবেন, নাহলে কিন্তু গরম দুধে দিলে একদম দলা দলা পেকে যাবে। এদিকে দুধ সামান্য একটু গরম হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি প্রায় 3 থেকে 4 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। এখানে আমি আমুল স্প্রে ব্যবহার করলাম। গুঁড়ো দুধ দেওয়ার পর হাতা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু নাড়াতে থাকবো। এর ফলে কি হবে, গুঁড়ো দুধ কিন্তু লিকুইড দুধের সাথে একদম ভালো করে মিশে যাবে। দুধ যখন সামান্য গরম থাকবে তখনই কিন্তু গুঁড়ো দুধটা মেশাতে হবে, নাহলে গরম দুধের মধ্যে গুঁড়ো দুধ দিলে কিন্তু গুঁড়ো দুধটাও কিন্তু দলা দলা পেকে যাবে। দুধ ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো চিনি। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন, কম বেশি করে। এখানে কিন্তু দুধ জাল দিয়ে ঘন করার কোনো দরকার নেই, কারণ গুঁড়ো দুধ দেওয়ার ফলে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর এবার আমি দিয়ে দেব গুলে রাখা কাস্টার্ড পাউডার। এখানে আমি একবারে কিন্তু কাস্টার্ড পাউডারটা ঢেলে দিচ্ছি না, চামচে করে অল্প অল্প করে দেব আর ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নেব। দেখুন, 2-3 চামচ দিয়ে এবার আমি ভালো করে হাতা দিয়ে গুলে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দেব আর ভালো করে কিন্তু হাতা দিয়ে নাড়িয়ে দেব। কাস্টার্ড পাউডার গোলা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন বেশ ঘন হয়ে আসছে। আর কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে। এবার আমি সম্পূর্ণ কাস্টার্ড পাউডারটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু ভালো করে নাড়িয়ে দেব। কাস্টার্ড পাউডার গোলা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করলাম, প্রায় 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আমি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো এলাচের গুঁড়ো। এখানে কিন্তু আপনারা চাইলে এলাচ থেতো করেও দিতে পারেন। এলাচ গুঁড়ো দিয়ে আমি আবারও 1 মিনিট মতো ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দুধটা আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি আগে থেকে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস গুঁড়ো করে রেখেছিলাম। আমি এখানে পেস্তা, আমন্ড আর কাজু বাদাম একসাথে ভালো করে মিক্সারের মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছি। 2 থেকে 3 বার পালস মোডে ঘোরালেই কিন্তু এভাবে গুঁড়ো হয়ে যাবে। আমি কিন্তু এখানে একদম মিহি গুঁড়ো করিনি।
এবার একটা প্লেটের উপরে প্রথমে একটা ব্রেড দিয়ে দিলাম। ব্রেডটা দেওয়ার পর যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা এক হাতা করে দিয়ে দেব। দেখুন ব্রেডের উপর থেকে এভাবে আমি মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা কিন্তু সামান্য একটু গরম আছে। মালাই দিয়ে দেওয়ার পর আমি উপর থেকে এবার দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা ড্রাই ফ্রুটস। এভাবে আমি ছাড়িয়ে দিলাম। তারপর আবার একটা ব্রেড আমি এই রুটির উপরে দিয়ে দেব। আবারও এক হাতা মালাই নিয়ে উপর থেকে দিয়ে দেব। একই প্রসেসে কিন্তু আমি রুটিগুলো সাজিয়ে নেব। মালাইটা দেওয়ার পর আবারও কিন্তু উপর থেকে আমি ড্রাই ফ্রুট ছাড়িয়ে দেব। বন্ধুরা মালাইটা দেখে মনে হচ্ছে একটু পাতলা, কিন্তু রুটিগুলো যখন সম্পূর্ণ এভাবে সাজানো হয়ে যাবে তখন কিন্তু রুটিগুলো এই মালাই অ্যাবজর্ব করে নেবে আর ঠান্ডা হয়ে গেলে অনেকটাই জমে যাবে। বন্ধুরা আমি এখানে 5 পিস ব্রেড দিয়ে কিন্তু মালাই ব্রেডটা তৈরি করছি আপনাদের দেখানোর জন্য। বাকি যে ব্রেডগুলো আছে সেগুলো কিন্তু আমি পরে তৈরি করে নেব। বন্ধুরা এই মালাই ব্রেড তৈরি করে আপনারা কিছুক্ষণের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবেন। তারপর কিছুক্ষণ পর ঠান্ডা করে ফ্রিজ থেকে বের করে নেবেন। বের করে ঠান্ডা ঠান্ডা মালাই ব্রেড খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা মালাই ব্রেড আমি তৈরি করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। আর সবার শেষে উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটসের গুঁড়ো আমি দিয়ে দিলাম। দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাহলে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ব্রেড মালাই মিষ্টি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি সামনে থেকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর দেখুন মালাইগুলো কিন্তু অনেকটাই জমে গেছে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।